নবী। দুরূদ শরীফ ছোটখাটো কোনো আমল নয়, এটা একটা বড় আমল যে আল্লাহ পাক বান্দাদেরকে নামাজের নির্দেশ দিলেন, কিন্তু আল্লাহ পাক নামাজ পড়েন না, নামাজের দরকার নেই, রোজা রাখেন না, হজ যাকাত সহ যত আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনের মধ্যে কোনো কাজ আল্লাহ পাক করেন না। কিন্তু কোরআনের মধ্যে এমন একটি বিষয়ের আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যেই কাজ আল্লাহ পাক নিজে করেন, নিজে করেন। ওই কাজ কি কাজ? আল্লাহ পাক নির্দেশ দেওয়ার পূর্বে আগে নিজের ব্যাপারে ঘোষণা করে দিলেন। আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর উপরে দরুদ পাঠ করে বলেন সুবহানাল্লাহ। তারপরে আবার বান্দাদেরকে আল্লাহ পাক সম্বোধন করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি। এরপরে আল্লাহ পাক বলেন হে আমার বান্দারা এবার তোমরা আমার নবীর উপরে দরুদ এবং সালাম পেশ করবে। আগে নিজের ব্যাপারে বললেন। একজন মহান ব্যক্তি কোন কাজ নিজে কোনো কাজের নির্দেশ দেওয়ার পূর্বে যদি নিজের ব্যাপারে বলে তো এতে আগ্রহ বেশি যাবে নাকি? পিতা যদি নিজে নামাজ পড়ে তারপর যদি সন্তানকে বলে তখন এই কথার মূল্য থাকবে বেশি একটা। আল্লাহ পাকের তো প্রত্যেকটি কথাই মূল্যবান, প্রত্যেকটি কথাই আমলযোগ্য, গ্রহণযোগ্য, অনিবার্য আমল করা আল্লাহ পাকের। কিন্তু আল্লাহ পাক বান্দাদেরকে উৎসাহিত কিভাবে প্রদান করছেন? আল্লাহ পাক আগে ঘোষণা করলেন যে আমি দরুদ পাঠ করি, হে বান্দারা তোমরা দরুদ পাঠ করো। তো যেই দরুদ আল্লাহ পাক পাঠ করেন, যেই দরুদ পাঠ করার নির্দেশ নবী পাক ফজিলত একাধিক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, ওই দরুদ দিয়েও আজ বলা হচ্ছে যে অনেকে জানা গেছে। তো নবী পাকের সম্মানার্থে কত বড় জ্ঞাত দরুদ শরীফ সম্পর্কে একটি হাদিস আপনাদের শোনাই। হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1298 এর মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করলো আল্লাহ পাক তার উপরে 10টি রহমত অবতীর্ণ করেন। তো রহমত আপনি আমি চাই, দুনিয়াতে যত মুসলিম আছে সবাই চায় যে আমার উপরে আল্লাহর রহমত অবতীর্ণ হোক। তো দরুদ এমন একটা নিয়ামত, এমন একটি ইবাদত, এমন একটি কাজ, এমন একটি আমল যে দরুদ একবার পাঠ করলে 10টি রহমত অবতীর্ণ হয়। শুধু তাই না, নবী পাক বললেন ওয়া হুসলাত আনহু আশরাল খাতিয়া, একবার দরুদ পাঠ করলে 10টি রহমত অবতীর্ণ হয়, তার সঙ্গে 10টি গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। 10টি গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। শুধু তাই না, এরপরে আল্লাহ পাক নবী পাক বললেন ওয়া হুসলাত ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, আল্লাহ পাক তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। 10টি মর্যাদা তার বাড়িয়ে দেন জান্নাতের মধ্যে। এই যে হাদিস দরুদ শরীফ পাঠ করলে রহমত অবতীর্ণ হচ্ছে, 10টি গুনাহ আল্লাহ পাক ক্ষমা করছে, 10টি মর্যাদা বৃদ্ধি করছে, এই হলো দরুদ শরীফ পাঠ করার ফজিলত। কিন্তু এই দরুদ শরীফ মানুষ করতে চায় না, অনেকে করছে কিন্তু তাকে বিশ্বাস করা হচ্ছে দরুদ পড়ে আবার কি হবে? দরুদ পড়ে আল্লাহর রহমত পাওয়া যাবে, দরুদ পড়লে গুনাহ ক্ষমা হবে, দরুদ পড়লে জান্নাতের মর্যাদা বৃদ্ধি হবে। এই জন্য আজকাল সাবধান আমাদের থাকতে হবে। বহু মানুষের ইমান ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি, যে মৃত ব্যক্তি উপকার করা, কোরআন তেলাওয়াত করে আপনি কবরস্থানে যা আপনি পারেন তেলাওয়াত করবেন। আর নবী আলাইহিস সালাম বললেন কবর যখন একজন ব্যক্তি জিয়ারত করতে যায়, মাইয়াতকে যখন সালাম করে মা মিন মুসলিমিন ইয়াজুরু কবর আখিহি, যখন নিজের মুসলিম ভাইয়ের কবর জিয়ারত করে ফাইসাল্লিমু আলাইহি এবং তাকে সালাম পেশ করে, তো নবী পাক বলছেন রাদ্দা আলাইহিস সালাম, ওই মৃত ব্যক্তি তার সালামের উত্তর দেয়। বলেন সুবহানাল্লাহ। সালামের উত্তর প্রদান করে। শুধু তাই না, নবী পাক বলেন ওয়া আরাফাহু, এবং ওই মৃত ব্যক্তি চিনতে পারে যে কে কবর জিয়ারত করতে এসেছে। বলেন সুবহানাল্লাহ। চিনতে পর্যন্ত পারে। তো আজ যে এই ধারণা আমাদের দেওয়া হচ্ছে যে যারা আল্লাহর ওলি তারা না দেখতে পায়, না শুনতে পায়, না উপকার করতে পায়, এই ধরনের ধারণা দেওয়া হচ্ছে। মানুষ বলছে এই কথাগুলি, কিন্তু আল্লাহর ওলি, আল্লাহর নবী তো অনেক ঊর্ধ্বে, তাদের সম্মান তো অনেক উঁচু। সাধারণ মুসলমানের ব্যাপারে নবী পাক বলছেন যে ওই সাধারণ মুসলমান কবর জিয়ারতকারীকে চিনতে পায় যে কে কবর জিয়ারত করতে আসে। নবী পাক বলছেন
শুধু তাই না, আপনি যে মানুষকে গোসল দিচ্ছেন, তো নবী পাক এই সর্বস্তুর যে হাদিসের কিতাব, এই কিতাবের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, ইন্নাল মাইয়িতা ইয়ারাফু, মাইয়াত চিনতে পারে মাইয়ুরাসিহু, যে তাকে গোসল দেয়। গোসল কে দিচ্ছে? মাইয়াত চিনতে পারছে, আমার ছেলে দিচ্ছে না, ইমাম সাহেব দিচ্ছে না, আমার কাকা দিচ্ছে, আমার মা আপনার আমার মেসো দিচ্ছে, কে দিচ্ছে? মাইয়াত চিনতে পারে। তো আপনি আল্লাহর বলিদের ব্যাপারে কথা বলছেন, নবীদের ব্যাপারে কথা বলছেন, সাধারণ মুসলমানের ব্যাপারে নবী পাক বলছেন যে একজন সাধারণ মুসলমান চিনতে পারে যে কে গোসল দিচ্ছে। মৃত্যু মানে এটা না যে সব কিছু ধ্বংস হয়ে গেল, মৃত্যু মানে তো এখন বিশাল বড় একটা জগৎ শুরু বারজাখ। এই দুনিয়া যেমন আমাদের জন্য একটি আলাম, আর একটি জগৎ হলো ইন্তেকালের পরের জগৎ। এটা একটা জগৎ, আর একটি জগৎ হলো ইন্তেকালের পর থেকে কিয়ামত অবধি, এটা একটা জগৎ, এটাকে আলামে বারজাখ বলা হয়। দুনিয়ার শক্তি থেকে আলামে বারজাখের শক্তি অনেক বেশি। মানুষের শ্রবণ শক্তি বেড়ে যায়, মানুষের পাওয়ার বেড়ে যায়। আমি আপনাকে জিজ্ঞেস করছি, নবী পাক বললেন যে মৃত ব্যক্তি কবর থেকে দেখতে পায় যে কে জিয়ারত করতে এসেছে, কতটা মাটি আছে সামনে, সামান্য একটি পর্দা, পিছনে কে আছে দেখতে পাচ্ছি না, পিছনে কে আছে দেখতে পাচ্ছি না, এত চওড়া মাটি দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু নবী পাক বলছেন ওই ব্যক্তির কবর জিয়ারত করে দেখতে পাচ্ছি না। ভালো ভালো ভালো। এই জগৎ থেকে আলামে বারজাখে গিয়ে মানুষের শক্তি, দৃষ্টি শক্তি বেড়ে যায়, শ্রবণ শক্তিও বেড়ে যায়। দেওয়াল থেকে যদি একদম দেওয়াল থেকে আপনার দিকে ডাকেন, হয়তো নাও শুনতে পারে, থাকে একটি রুম নাও শুনতে পারে, কিন্তু এতটা ডিস্টেন্স আছে কবরের ভেতরে আর বাইরে, কিন্তু নবী পাক বলছেন যে সালাম শুনতে পায় এবং দোয়া প্রদান করে। শ্রবণ করতে আগে থেকে বারোটা করলো। তারপরে নবী পাক বললেন যে যদি সে নেককার হয়, মুমিন হয়, পরিষ্কার মানুষ হয়, তো মুদ্রা বাসুহু, তার দৃষ্টি শক্তিকে এতদূর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় কবরে, তার যে কবর চওড়া করে দেওয়া হয় যতদূর পর্যন্ত দেখতে পায় না, তার কবরকে এত চওড়া করে দেওয়া হয়। এটা হলো আলামে বারজাখের ব্যাপার। তো আলামে বারজাখকে দুনিয়া দিয়ে শেষ করতে পারবেন না আপনি, দুনিয়ার সঙ্গে আলামে বারজাখের সম্পর্ক নাই। এই যে আজ সায়েন্স এরা অনেকে বৈজ্ঞানিক চেষ্টায় লেগে পড়ে গেছে যে ইসলামের যে এই মত যে একজন মৃত ব্যক্তিকে যদি সে নেক করা হয়, তাকে নিয়ামত দেওয়া হয়, গুণাগার হলে আযাব দেওয়া হয়, তো কিভাবে আমরা চেক করবো? এটা চেক করাই অসম্ভব, এটা বোকামি। কিভাবে? এটা জগৎটাই আলাদা। আমরা যে জগতে বাস করছি এটা হলো আলামে জগৎ, আলামে দুনিয়া, এটা হলো আলাদা জগৎ, আর আলামে বারজাখ হলো আলাদা জগৎ। ওই জগতে কি হচ্ছে, ওই জগতে কি হচ্ছে কি হচ্ছে না, আলোচনা হচ্ছে, কথাবার্তা কি হচ্ছে, এই জগতের যে শ্রবণ শক্তি আছে আপনার, এই সমস্ত জিনিস, এই সমস্ত পাঁচ আপনি দেখতে পারবেন না। যেমন একটা জগৎ হলো স্বপ্নের জগৎ। উদাহরণ বোঝানোর জন্য, আপনার সামনে একটা লোক শুয়ে আছে, ওই লোকটি চলে গেছে কোথাও, ভ্রমণ করছে, বাইক চালাচ্ছে, বা তাকে কেউ মারছে, চিৎকার করছে, বাকি করে না, বোমা অনেক সময় চেপে দেয়, বা কেউ আসে তার উপরে হামলা করে, আসলে কিন্তু এগুলো হচ্ছে, চিৎকার করছে, কিন্তু আপনি পাশে শুয়ে আছেন, আপনি করতে পারছেন, আপনি কিন্তু সে যখন জেগে যায় আপনাকে বলে যে আমাকে বোমা চেপেছিল, আমি চিৎকার করছিলাম, বলে কি বললাম, সে কিন্তু চিৎকার করছিল স্বপ্নে, কিন্তু আপনার শুনতে পাচ্ছিলাম না, সেখানে শুয়ে আছে, সে কিন্তু বাস্তবে চিৎকার করছে, কিন্তু স্বপ্নের মধ্যে ওটা আলাদা জগৎ। ওই জগতে কি হচ্ছে আপনি এই জগতে দেখতে পাবেন না, বুঝতে পারবেন না। তো আলাদা বারজাখ হলো আলাদা একটি জগৎ, ওই জগতে কি হচ্ছে কি হচ্ছে না এটা আপনি ওই দুনিয়ার দ্বারা দেখতে পারবেন না, এই গান দ্বারা শুনতে পারবেন না। এই জন্য এই ধারণা যে খবরের মধ্যে কি হচ্ছে ক্যামেরা লাগিয়ে দেখতে পাবে, এটা একেবারে এই দুনিয়ার পাত্র এতটা ক্ষমতা নাই ওই জগতে কি হচ্ছে দেখা।
আমি বলছিলাম যে সাধারণ মুসলমানের ক্ষমতা এতটা যে সে চিনতে পারে কে কবর জিয়ারত করতে যায়, তার সালাম শুনতে পারে, তাকে আপনার কি বলে জবাব দিতে পারে, নবী পাক বলছেন কে গোসল দিচ্ছে চিনতে পারে, তারপরে ওয়া মাই কাফিরুকে তাকে কাফন করাচ্ছে, এটাও মৃত ব্যক্তি বুঝতে পারে কাফন কে বলে হাদিসের মধ্যে কথা দেখে কাফন পরানো নবী পাক চিনতে পারছেন। এরপরে নবী পাক বললেন নবী পাক বলেন ওয়া মাই মুহাফিরু ফি কবরিহি, কে তাকে কবরে নামাচ্ছে এটাও মৃত ব্যক্তি জানতে পারে। কিন্তু আমাদের আফসোসের বিষয় হলো যে পিতা মারা গেছে হয়তো এসব কিছু জানি না, পিতা মারা গেছে কাপড় দিতে জানি না, পিতা মারা গেছে অনেক সময় নামাজের হয়ে পড়ে। এই সমস্ত বেসিক শিক্ষাগুলো আমাদেরকে অর্জন করতে হবে। মৃত ব্যক্তির একাছে যত কাছের লোক থাকবে তত বেশি খুশি হবে। আমার নিজের ছিল আমাকে বসে দিচ্ছে, আমার নিজের ছিল আমাকে কাপড় পরাচ্ছে, আমার নিজের ছিল আমাকে নিয়ে যাচ্ছে, আমার নিজের ছিল আমাকে নামাচ্ছে, সন্তুষ্ট বিষয়। কিন্তু আপনাদের বিষয় আমাদের এগুলো শিখতে হবে আমাদের। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম